আমরা বেপরোয়া চ্যানেল থেকে এসেছি। আপনার নামটা? নবীন দাস। আপনার রক্ত দিতে কিরকম ফিলিংস লাগে? ভালোই। আর আপনারা দেখছেন বেপরোয়া প্রশ্ন করে সোজাসুজি। আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে বঙ্গীয় সাক্ষরতা প্রচার সমিতি কলকাতা জেলা আয়োজন করেছে একটি রক্তদান শিবিরের। সে রক্তদান কতটা মহৎ কাজ এটা আমার আপনাদেরকে বলে বোঝাতে হবে না। আসুন কিছু রক্তদাতার কাছ থেকে শুনে নিই তাদের অভিজ্ঞতার কথা। মানে এটা আপনি দিতেই থাকেন? আচ্ছা, আমাদের যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস হিসাবে আজকে এই রক্তদান শিবির, সেটা আপনাকে কেউ জানান দিয়েছে তারপর আপনি এসছেন, মানে খবর দেওয়ার পর? উনি আমাদের মানে বাঙালি ছিলেন। আজকের দিনে দাঁড়িয়ে থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলার ভাষীদের অন্যান্য রাজ্যে অনেক অত্যাচার করা হচ্ছে। এই বিষয় নিয়ে কি বলবেন এই পবিত্র সময়ে রক্তদান দেওয়ার সময়? এটা তো কখনোই কাম্য নয় যে বাংলা ভাষীদের বা অন্য জায়গায় যে কোনো ভাষারই হোক, যে সে আমার দেশে মানে রাজ্যে আসবে, যখন তাকে আমি কোনো খারাপ কিছু করব আর সে যখন অন্য রাজ্যে যাবে তাকে আমি কোনো রকম আঘাত করবো, সেটা তো উচিত নয় কখনো। আপনার মনে হয় এটা বন্ধ হওয়া উচিত? অবশ্যই। এই বন্ধ হওয়ার জন্য আপনি কি আবেদন জানাবেন মানে কর্তৃপক্ষের কাছে? যে সব ধরনের এগুলো যাতে বন্ধ হওয়া উচিত। অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আজ আমরা এসেছি বঙ্গীয় সাক্ষরতা প্রচার সমিতি কলকাতা জেলা কমিটির ডাকে একটি রক্তদান শিবির ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস উপলক্ষে। আজকে তারা এই রক্তদান শিবিরের আয়োজন করেছে। আমরা কিছু কথা বলে নেব দিদির সাথে। দিদি, আপনার নাম? চন্দনা রায়চৌধুরী। দিদি, আজকে যে রক্তদান শিবিরটা আপনারা আয়োজন করেছেন কিসের কারণ? আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রত্যেক বছরই বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে, আজকে বিদ্যাসাগরের 135তম প্রয়াণ দিবসে আমরা বারবারই করে থাকি, কারণ মানুষের ভীষণই রক্তের প্রয়োজন হয় এবং রক্তের অভাব একটা সময় দেখা যায়। সেইটাকে মাথায় রেখেই আমরা সংগঠনের মধ্যে আমাদের যে মানুষজন আছেন সংগঠনের মধ্যে এবং তার বাইরেও আমাদের পরিচিত যে মানুষজন আছেন তাদেরকে রক্তদানে উৎসাহিত করি এবং এই রক্তদান শিবিরের আমরা আয়োজন করি। এবছর বিশেষভাবে একটা বিষয় চলছেই, সেই বিষয়টা হচ্ছে যে মানুষের মধ্যে অনেক রকমের অসহিষ্ণুতা আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন ভাষা নিয়ে অসহিষ্ণুতা। তো আমরা আমাদের পক্ষ থেকে আমাদের সংগঠন বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতি বিদ্যাসাগরের আদর্শকে মাথায় রেখেই আমরা পথ চলি বা আমরা কাজ করে থাকি, তার কাজগুলোকে স্মরণে রেখে। এবং এই বর্তমান পরিস্থিতিতে আমরা একটা আহ্বান জানাতে চাই যে নিজের ভাষাকে যেমন আমরা ভালোবাসবো, বাংলা ভাষাকে যেমন আমরা ভালোবাসবো, তেমনই আমরা অন্য ভাষার প্রতি সমান সম্মান জানাবো এবং তাকে শ্রদ্ধা করব। সব ভাষাভাষীর মানুষ একসাথে মিলেমিশে আমরা এই পৃথিবীতে বসবাস করব, এই ভারতে বসবাস করব, এই বাংলায় বসবাস করব, এই কলকাতায় বসবাস করব। এইটাই হচ্ছে আমাদের একান্ত কথা বা সকলের কাছে আমাদের সংগঠনের পক্ষ থেকে, আমাদের বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতি কলকাতা জেলার পক্ষ থেকে সব মানুষের কাছে আমরা এই আহ্বান রাখছি, নিজের ভাষাকে ভালোবাসুন, অন্যের ভাষাকেও ভালোবাসুন, শ্রদ্ধা করুন। দিদি, আজকে এই প্রোগ্রামে সাড়া কেমন? এবং আমরা দেখেছি যে আপনাদের এই সংগঠন অনেক ধরনের কাজ সারা বছর করে, আজকের সাড়া কেমন এবং সারা বছর ধরে যে কর্মকাণ্ডতে আপনারা যুক্ত থাকেন তাদের সাড়াটা কেমন? আমাদের যে কাজটা হয় বয়স্ক নিরক্ষর মানুষকে পড়ানো এবং হচ্ছে তার সঙ্গে সঙ্গে আমরা কোভিডের পরবর্তী সময়ে যেটা শুরু করেছি, ছোট শিশুদের যারা স্কুলে পড়ে, একদম প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বাচ্চাদের
যে সাপোর্টটা লাগে স্কুলে রিটেনশন করতে, স্কুলে যেতে বা টিকে থাকার জন্য, সেই সাপোর্টটা আমরা দেই। তো আমাদের বিভিন্ন জায়গায় কেন্দ্র চলে, 129 নম্বর ওয়ার্ডে চলে, পাশে 28 নম্বর ওয়ার্ডে চলে, 27 নম্বর ওয়ার্ডে চলে, 115-22-এ চলে। তো সেই সব কেন্দ্রগুলোতে আমরা নানান রকমের প্রতিদিনকার যে সমস্যা আমাদের সেসব নিয়ে আলোচনা করি, এবং শিশুদের যাতে সার্বিক বিকাশ হয় সেইটা আমরা কিন্তু লক্ষ্য রাখি। এবং বয়স্ক সাক্ষরতা কেন্দ্রে আমাদের শেখানোর বিষয়টা হচ্ছে সাক্ষরতা, সচেতনতা এবং সক্ষমতা। স্বাক্ষর যিনি হবেন তিনি সচেতন হবেন এবং তিনি সক্ষম হবেন, তার আশেপাশে যা ঘটছে সেই সম্পর্কে ওয়াকিবহাল হবেন, এবং তিনি নিজে তার জন্য তার বক্তব্যকে একদম সোজা সাপটা বলতে পারবেন সকলের সামনে। এই মানুষ তৈরি করার কাজেই আমরা ব্রতী আছি। বিদ্যাসাগর, আবারও বলছি, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথাকে, তার নারী শিক্ষার কথাকে, তার নারীর ক্ষমতায়নের কথাকে আমরা মাথায় রেখে এই কাজ করছি। সারা আমরা যেখানে কেন্দ্র খুলি অনেকটাই পাই। আসলে এই কেন্দ্রগুলো চালাতে গিয়ে নতুন নতুন মানুষের সাথে আমাদের যখন পরিচয় ঘটে, তখন আমরা কিন্তু এই কাজটায় বিশেষ আকর্ষণ অনুভব করি, এবং যারা কেন্দ্রে পড়ান, যারা সবসময় দেখভাল করেন, যারা পড়েন, সকলেই আমাদের সাথে একটা ভীষণ পরিবারের মতো একটা সম্পর্ক গড়ে ওঠে, এবং আমরা সেখানে সেখানে ভালোই করতে পারি। কিন্তু আরও আমাদের এই কাজ করতে হবে। সারা কলকাতা জুড়ে নিরক্ষর মানুষের সংখ্যা একেবারেই কম নয়, প্রায় 2 লক্ষাধিকের ওপরে আছে। তো সেটাকে আমাদের লজ্জা, সেটা যে আমরা এখনো শিক্ষিত মানুষ বা লেখাপড়া জানা মানুষ যারা আছি, তারা এই মানুষদের দায়িত্ব নিতে পারছি না। তো আমরা চেষ্টা করছি যে এই মানুষের কাছে সবাইকে আবেদন করছি, আপনার পাশের যে নিরক্ষর মানুষটি রয়েছেন তাকে একটু চোখ মেলতে সাহায্য করুন, তার চোখে একটু আলো দিন। এর মতো মহৎ কাজ আর হয় না, এইটা বলছি। আর আজকের রক্তদান কর্মসূচিতে আমরা খুব ভালো সাড়া পেয়েছি। চলছে আমাদের, প্রায় শুরু করতে 11:30টা হয়ে গেছে, তারপর এখনো পর্যন্ত চলছে। প্রায় 30 জনের মতো রক্তদান করা হয়ে গেছে, আরও হয়তো আসছেন, তারা খবর দিয়েছেন 3টে পর্যন্ত এটা চলবে। দিদি, সর্বশেষ প্রশ্ন, এবং আপনি ব্যাপারটা ছুঁয়ে গেছেন, তবুও চ্যানেলের নাম বেপরোয়া, প্রশ্ন করে সোজাসুজি, উত্তরটাও এক্সপেক্ট করে সোজাসুজি। তাই সোজাসুজি উত্তর, যে আপনি যদিও প্রসঙ্গটা কিছুটা ছুঁয়েছেন, তারপরও কথাটা বলছি। আজ বাংলাভাষী বলে আমাদের গর্ব হওয়ার কারণ, এবং আজ এমন একজনের প্রয়াণ দিবস যিনি মানে আদ্যপান্ত বাঙালি, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বাংলার পরিযায়ী শ্রমিক বলুন কিংবা বাংলা ভাষী যারা, তারা বহু রাজ্যে অত্যাচারিত, নিপীড়িত শুধু এই বাংলা ভাষার জন্য। এই ব্যাপারটায় আপনি কি বলবেন? আসলে আমি যেটা মনে প্রাণে বিশ্বাস করি, যে যাদেরকে হেনস্থা করা হচ্ছে অবশ্যই তারা বাংলাভাষী, এবং তারা কিন্তু শ্রমিক, পরিযায়ী বিষয়টা তাদের নামের সাথে যুক্ত আছে। একেবারেই কিন্তু আমি এটা অকপটে বলবো যে আসলে ব্যাপারটা কিন্তু গরিব মানুষকে আক্রমণ করা, তার ভাষাকে। আপনারা দেখছেন বেপরোয়া, প্রশ্ন করে সোজাসুজি।